আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে পরবর্তী প্রজন্মের সংস্কারের রূপরেখা স্থির করার জন্য গতকাল একটি উচ্চ পর্যায়ের বৈঠকে জীবনযাত্রার মান বৃদ্ধি, ব্যবসায়িক কাজকর্ম আরও সহজ করে তোলা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ বিষয় নিয়ে আলোচনা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি ইউক্রেনের যুদ্ধ বন্ধে রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রপতিদের মধ্যে মুখোমুখি আলোচনার ব্যবস্থা করবেন। কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে। ষোড়শ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের জুনিয়র বিভাগে 10 মিটার এয়ার পিস্তলে ভারতের কপিল বিশাল ও গিরিশ গুপ্ত সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল নতুন দিল্লিতে পরবর্তী প্রজন্মের সংস্কারের রূপরেখা স্থির করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। জীবনযাত্রার মান বৃদ্ধি, ব্যবসায়িক কাজকর্ম আরও সহজলভ্য করে তোলা ইত্যাদি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। প্রশাসনিক কাজ আরও সহজলভ্য করে তোলা, অর্থনৈতিক বৃদ্ধি জোরদার করা এবং নাগরিকেরা এই পদক্ষেপগুলি থেকে সরাসরি কিভাবে উপকৃত হবেন সে সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণে জিএসটি সংস্কার এবং করের বোঝা আরও কম করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। এটি দীপাবলির উপহার বলেও তিনি মন্তব্য করেছিলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেন যে সরকার জনগণের জীবনযাত্রার মান আরও উন্নত করে তোলা, ব্যবসায়িক কাজকর্ম আরও সহজ করে তোলার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল প্রমুখ এই বৈঠকে উপস্থিত ছিলেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন। উদ্বোধনী ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন যে দ্বিপাক্ষিক সম্পর্কের কঠিন সময় পার করে ভারত ও চীন এখন এগিয়ে যেতে চাইছে। তিনি জোর দিয়ে বলেন যে এর জন্য উভয় পক্ষের একটি স্পষ্ট ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। তিনি আরো বলেন যে এই প্রচেষ্টায় উভয় দেশকে পারস্পরিক শ্রদ্ধা, সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থ এই তিনটি বিষয়ের কথা মনে রাখতে হবে। ডক্টর জয়শঙ্কর বলেন এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করার একটি সুযোগ, আন্তর্জাতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থের কিছু বিষয় নিয়ে মতামত বিনিময়ের এটিই উপযুক্ত সময় বলেও তিনি মন্তব্য করেন। বিদেশমন্ত্রী সফররত চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে আলোচনায় জোর দিয়ে বলেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ভারতের জন্য এখন একটি প্রধান অগ্রাধিকারের বিষয়। The fight against terrorism in all its forms and manifestations is another major priority. I look forward to our exchange of views. Overall, it is our expectation that our discussions would contribute to building a stable, cooperative and forward-looking relationship between India and China, one that serves both our interests and addresses our concerns. আলোচনায় অর্থনৈতিক ও বাণিজ্য, তীর্থযাত্রা, জনগণের মধ্যে যোগাযোগ, নদীর তথ্য ভাগাভাগি, সীমান্ত বাণিজ্য, সংযোগ এবং দ্বিপাক্ষিক বিনিময় নিয়ে আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রী বলেন চীনা বিদেশমন্ত্রী আজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সীমান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি ইউক্রেনের যুদ্ধ বন্ধে রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রপতিদের মধ্যে মুখোমুখি আলোচনার ব্যবস্থা করবেন। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেছেন যে গতরাতে হোয়াইট হাউসে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি কথা বলেছেন। ট্রাম্প বলেন যে পুতিন জেলেনস্কির আলোচনার পর এটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকপ এই বিষয়ে মস্কো এবং কিয়েভের সঙ্গে সমন্বয় রক্ষা করছেন। I think you'll see that President Putin really would like to do something else. I think when we set that up, when we do, I think it's going to be when, not if. I think you're going to see some really positive moves. I know there's over 1,000 prisoners, and I know they're going to release them. Maybe they're going to release them very soon, like immediately, which I think is great. But we're going to set that up today after this meeting
So very good and great. গতরাতে ট্রাম্প, জেলেনস্কি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কাই স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালি জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, ন্যাটোর প্রধান মার্ক রুট এবং ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লায়েনের সঙ্গেও আলোচনায় বসেন। কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে যে তারা রবিবার যুদ্ধবিরতির এই প্রস্তাবে সম্মত হয়েছে। হামাসের এক বরিষ্ঠ কর্মকর্তা বাসেম নাইন আশা প্রকাশ করেছেন যে প্যালেস্তাইনের জনগণের উপর যুদ্ধের এই ধ্বংসযজ্ঞ শীঘ্রই শেষ হবে। ইসরায়েলি এক সেনাকর্তা সংবাদ সংস্থা সিএনএনকে বলেছেন যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েল হামাসের প্রতিক্রিয়া পেয়েছে। হামাসের এক নেতা সিএনএনকে বলেছেন যে প্রস্তাবে 10 জন জীবিত পণবন্দী, 18 জন নিহতের মুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে। বিনিময়ে ইসরায়েল যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 140 জন প্যালেস্তিনীয় বন্দী, 15 বছরের বেশি মেয়াদে কারাদণ্ড প্রাপ্ত 60 জন মহিলা ও শিশুদের মুক্তি দেবে। দক্ষিণ ইউরোপে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 6। এর মধ্যে স্পেনের 4 এবং পর্তুগালে 2 জন রয়েছেন। স্পেনে 1900 জন দমকল কর্মীকে আগুন নেভানোর কাজে মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক করেছেন। গ্যালিসিয়া এবং ক্যাসেরেসের 30,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবছর এখনো পর্যন্ত দাবানলে 3,48,000 হেক্টর জমি পুড়ে গেছে। অন্যদিকে পর্তুগালের 2,16,000 হেক্টর এলাকা দাবানলে ভস্মীভূত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে আগামী দিনে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে বলে পরিবেশ বিজ্ঞানীদের আশঙ্কা। এদিকে কানাডায় তীব্র গরম এবং শুষ্ক আবহাওয়ার কারণেও দাবানলের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ এনএইচএআই মিরাট কার্নালের ভুনি টোল প্লাজায় কর্মরত সেনাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য টোল আদায়কারী সংস্থার বিরুদ্ধে 20 লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে। এক বিবৃতিতে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক এটিকে চুক্তির লঙ্ঘন এবং কর্মীদের শৃঙ্খলা নিশ্চিত করতে সংস্থার ব্যর্থতা বলে জানিয়েছে। এনএইচএআই এ ধরনের কাজে তীব্র নিন্দা করেছে এবং টোল আদায়কারী সংস্থার ভবিষ্যতে টোল প্লাজায় অংশগ্রহণ থেকে অব্যাহতি এবং নিষিদ্ধ করার প্রক্রিয়াও শুরু করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ কর্ণাটক, গুজরাট, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কণ এবং গোয়ায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তর ছত্তিশগড়, কেরালা, মাহি, তেলেঙ্গানা এবং বিদর্ভে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এর সঙ্গেই দপ্তরের সাথে উত্তর পূর্ব ভারত সহ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, পূর্ব রাজস্থান, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজাফরাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আজ মধ্যপ্রদেশ, মারাঠওয়াড়া, ওড়িশা এবং উত্তরাখণ্ডেও একই রকম পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরের কিস্তোয়ার জেলার 64 গ্রামে ত্রাণ ও উদ্ধারের কাজ এখনো অব্যাহত। গত সপ্তাহের ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসের ফলে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বার করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা দিতে প্রশাসন সগ্রামের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে মৃতের সংখ্যা বেড়ে 62 জনে পৌঁছেছে, 41 জন এখনো নিখোঁজ। কাজাখস্তানের সেমকাতে ষোড়শ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের জুনিয়র বিভাগে 10 মিটার এয়ার পিস্তলে হরিয়ানার পালওয়ালের কপিল বৈশালা ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করেছেন। তিনি কাজাখস্তানের ইলহোমবেক ওবিজানকে 0.6 পয়েন্ট পিছনে ফেলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেন। ভারতের জানাথান গাভিন অ্যানাথানি 220 পয়েন্ট অর্জন করে ব্রোঞ্জ পদক পেয়েছেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে পরবর্তী প্রজন্মের সংস্কারের রূপরেখা স্থির করার জন্য গতকাল একটি উচ্চ পর্যায়ের বৈঠকে জীবনযাত্রার মান বৃদ্ধি, ব্যবসায় কাজকর্ম আরো সহজ করে তোলা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ বিষয় নিয়ে আলোচনা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি ইউক্রেনের যুদ্ধ বন্ধে রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রপতিদের মধ্যে মুখোমুখি আলোচনার ব্যবস্থা করবেন। কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে। খবর শেষ হল। পরে খবর স্থানীয় সংবাদ 10টা 10 মিনিটে।